প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও বরাবরের মতোই আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে উইথ ক্লোজ 5 মার্কস। তোমাদের ইংরেজি প্রথম পত্রে দেখবে 4 নম্বর কোশ্চেনে উইথ ক্লোজ নামের একটি প্রশ্ন দেওয়া থাকে। এখানে দেখো, প্রশ্নটি সমাধান করার জন্য আমি 3টি স্টেপের কথা বলেছি: মিনিং, ভোকাবুলারি, গ্রামার। শিক্ষার্থীরা লক্ষ্য করবে, যখন আমরা উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ করি, ওখানে মিনিং, ভোকাবুলারি, গ্রামার তিনটা একসাথে কাজ করে। প্রথমত মিনিংটা খুব ভালো করে বুঝতে হবে। যে প্যাসেজটি দেওয়া থাকবে তার মিনিং অনেকটুকু না বুঝলেও তুমি যদি কিছু আইডিয়া করে নিতে পারো, তাও আশা করি পরবর্তী ধাপের জন্য কাজে লাগবে। ভোকাবুলারি, যেহেতু এখানে পুরোটাই ভোকাবুলারি খেলা, প্রথম বক্সেই ভোকাবুলারি দেওয়া থাকবে, সেহেতু তোমাকে ভোকাবুলারিগুলো ভালো করে পড়ে তা বুঝতে হবে। এবং অর্থ জানা থাকলে তো ভালোই, না দু একটা নাও জানা থাকতে পারে, সেক্ষেত্রে তুমি টেকনিক্যালি এই জিনিসগুলো দেখতে হবে। তারপর দেখো গ্রামাটিক্যাল। এই গ্রামাটিক্যালগুলো হচ্ছে স্যার, এখানে দেখবে তুমি যখন প্যাসেজটি পড়বে, সেন্টেন্সের ডিমান্ড অনুসারে শব্দের যেই পারস্পরিক পরিবর্তন হয়, নাউন থেকে ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, কিংবা আরও কোনো ইনফ্লেকশনের কাজ হয়, অথবা ইনফ্লেকশন বলতে বলছি আমি ওই যে এস বাই এস, আইএনজি, এগুলো গ্রামাটিক্যাল চেঞ্জ হয়। তাছাড়া আরও কিছু গ্রামাটিক্যাল পরিবর্তন হয়, ইত্যাদি বিষয়গুলো কিন্তু তোমার উইথ ক্লোজে কাজে আসে। চলো আজকে আমরা দেখি একটি রিয়েল প্র্যাকটিস। কোশ্চেনে বলা হচ্ছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। মানে এখানে যে অনুচ্ছেদটা দেওয়া আছে সেটা পড়তে বলা হয়েছে এবং বক্সের শব্দগুলো দিয়ে এটি পূরণ করতে বলা হচ্ছে। দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড। দেখো, এখানে কিন্তু 14টা শব্দ দেওয়া আছে, যে পর্যন্ত 10টি গ্যাপ হয়, কিন্তু শব্দ দেওয়া আছে 14টি। এই জন্য বলছে দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, প্রয়োজনের চাইতে অনেক বেশি শব্দ দেওয়া আছে বা কিছু বেশি শব্দ দেওয়া আছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। আবার তোমাকে বলেও দেওয়া হয়েছে, যদি গ্রামাটিক্যাল পরিবর্তন হয় তাহলে তুমি গ্রামাটিক্যাল পরিবর্তন করতে হবে। তার মানে স্যার, ব্যাপারটা কিন্তু একসাথে ভোকাবুলারি মিনিংগুলো জানা, এই প্যাসেজের মিনিংটা পরে বুঝতে পারা, প্লাস গ্রামাটিক্যাল পরিবর্তন করতে পারা, এই দক্ষতাগুলো অর্জন করলে তুমি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ ভালো করতে পারবে। দেখো, আমি আজকে পড়ছি শব্দগুলো। প্রেজেন্ট অর্থ জানো, উপস্থিত, বর্তমান, বিভিন্ন কিছু হয়ে থাকে। প্রেজেন্টের অনেক মিনিং আছে, ডিকশনারিতে খুঁজে পাবে। একটা শব্দের একটা মিনিং না কিন্তু। সো আমরা এখানে কন্টেক্সচুয়াল মিনিংটাকে কাউন্ট করব। ইভেন, এমনকি, টেলিভিশন বা দূরশিক্ষণ, কমন, সাধারণ, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, সোর্স, উৎস, ক্লাস, শ্রেণী, ইন্টারেস্ট, আগ্রহ। ইন্টারেস্টে আরও অনেক মিনিং আছে। এডুকেটিভ, শিক্ষামূলক, নিউমারাস, অসংখ্য, ডিস্ট্যান্স, দূরত্ব, মিডল, মধ্য, মাঝারি, বিভিন্ন কিছু হয়ে থাকে। মিডলের সাথে অন্য কিছু শব্দ হয়, যেমন মিডল ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবার, মিডল ক্লাস ইত্যাদি হয়ে থাকে। এক্সাম্পল, উদাহরণ, টুডেই, আজ। তাহলে আমরা অলমোস্ট যে শব্দগুলো দেওয়া আছে সবগুলো অর্থই জেনে গেলাম এবং এগুলো কমন শব্দ। তাহলে প্যাসেজটি পড়ো এবার। টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট ড্যাশ, and most widespread dash of entertainment of the dash world. এই যে দেখো, তিনটা বিষয়, তিনটা গ্যাপ কিন্তু তুমি খুব দ্রুতই বুঝতে পেরেছো। টেলিভিশন হ্যাজ বিকাম, টেলিভিশন হয়েছে, দ্য মোস্ট কমন, সবচাইতে সাধারণ, অ্যান্ড মোস্ট ওয়াইড স্প্রেড সোর্স অফ এন্টারটেনমেন্ট, এবং সবচাইতে
ব্যাপক জনপ্রিয় ব্যাপক বিনোদনের জনপ্রিয় মাধ্যম। সোর্স মানে এখানে উৎস না মাধ্যম বোঝাচ্ছে। অফ দ্য ড্যাশ ওয়ার্ল্ড, তার মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের। তাহলে পুরো লাইনটার অর্থটা কেমন হবে? বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যাপক বিনোদনের উৎস এবং সাধারণ উৎস হচ্ছে টেলিভিশন। অ্যাট ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ভেরিড ইন্টারেস্ট, এখানে হবে ভেরিড ইন্টারেস্ট, বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা ব্যাপকভাবে টেলিকাস্ট প্রচারিত হয় অন ড্যাশ চ্যানেলস, অসংখ্য চ্যানেলস। এই চ্যানেলস নাউন যেহেতু সেখানে অ্যাডজেক্টিভ নিতে হবে। নিউমেরাস চ্যানেলস, অসংখ্য চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। অলমোস্ট এভরি মিডল ক্লাস, প্রায় প্রত্যেক মধ্যবিত্ত পরিবারে, অ্যান্ড ইভেন এমনকি ওয়ার্কিং ক্লাস এবং শ্রমজীবী মানুষের পরিবারও, ক্লাস ফ্যামিলিজ শ্রমজীবী মানুষের পরিবারও হ্যাভ এ ড্যাশ সেট টুডে, হ্যাভ এ টেলিভিশন সেট টুডে, একটা করে টেলিভিশন রয়েছে। টেলিভিশন প্রোগ্রামস আর নট অনলি এন্টারটেইনিং, টেলিভিশন প্রোগ্রাম শুধুমাত্র বিনোদনমূলকই নয়, দে ক্যান বি হাইলি এডুকেটিভ টু, এরা অনেক বেশি শিক্ষামূলক হতে পারে। ফর এক্সাম্পল, টেলিভিশন ইজ ইউজড ফর ড্যাশ লার্নিং, ফর ডিস্ট্যান্ট লার্নিং, এখানে ফর ডিস্ট্যান্স লার্নিং বা ফর ডিস্ট্যান্ট লার্নিং ফর ডিস্ট্যান্স লার্নিং, কারণ এখানে ফর প্রেপোজিশন, পরে এখানে নাউন ফ্রেজ আকারে কাজ করবে। কোর্সেস রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি বাই দেম, যেগুলো ওপেন ইউনিভার্সিটি কোর্স পরিচালনা করে সেগুলো বিটিভিতে প্রচার করা হয়। এই যে দেখতে পাচ্ছ একটি সহজ বিষয়, এটি কিন্তু তোমরা পড়লেই বুঝতে পারবে এবং ভোকাবুলারিগুলো ভালোভাবে জেনে নিলে, প্যাসেজটা পরে অর্থ বুঝতে পারলে এটা কোনো কঠিন কাজ নয়। আমি এখানে অ্যান্সার দিয়েছি, পরে একটি স্লাইড অ্যান্সার দিয়েছি, দেখো এই অ্যান্সারগুলো কমন, সোর্স, প্রেজেন্ট ইন্টারেস্ট, নিউমেরাস, ইভেন্ট, টেলিভিশন, এডুকেটিভ, ডিস্টেন্স, বিটিভি তোমরা দেখে নিবে। এবং এভাবে করে যতগুলো বোর্ড কোশ্চেন আছে বিভিন্ন ইয়ারে আসছে সেগুলো প্র্যাকটিস করা শুরু করো, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে। থ্যাংক ইউ, ভালো থাকো। আবারও আমি আরেকটি রিয়েল প্র্যাকটিস নিয়ে হাজির হব।